নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জ্ঞান 99 ইউটিউব চ্যানেল। তো আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি হচ্ছে যে ইন্ডুসইন্ড ব্যাংকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন বাড়িতে বসে। তো ব্রাঞ্চে ভিজিট না করেও কিন্তু আপনারা ইন্ডুসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। সেই ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আপনারা অনলাইন ট্রানজ্যাকশন এবং ফোনপে, গুগল পে, পেটিএম বিভিন্ন ধরনের এনবিএফসি ইউপিআই আইডি খুলতে পারবেন। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা ডাইরেক্ট এই পেজ চলে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিক অ্যান অ্যাকাউন্ট নাম্বার ইফ ইউ চয়েস। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চয়েস করে বা আপনি যে মোবাইল নাম্বারটি এন্টার করবেন সেটি কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারে পরিবর্তন হয়ে যাবে। তারপরে ফিক্সড ডিপোজিট করলে পরে দেখতে পাচ্ছেন তার যে ইন্টারেস্ট 6.75%, তারপরে আপ টু 7.75%। এখানে 6.75 থেকে 7.75 পয়েন্ট পর্যন্ত কিন্তু ফিক্সড ডিপোজিটের আছে। তো এখান থেকে ভার্চুয়াল ডেবিট কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামাজন অনলাইন শপিং করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি কন্টিনিউতে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার এন্টার করে দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারে পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল, তো অ্যাভেলেবেল আমার হয়ে গেছে। তো সেক্ষেত্রে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে ভেরিফাই করে নেবেন। ওটি ভেরিফাই করার পরে নেক্সট পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে এন্টার করে নেবেন, তারপরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বারটি এখানে এন্টার করে নেবেন, তার টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করে নেবেন। এখানে টিক করার পরে সেন্ড ভেরিফিকেশন ওটিপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে, ভেরিফাই করতে হবে। তো ওটিপিটি ভেরিফাই করবেন, করার পর কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস। তো এখানে প্রথমে আপনার ইমেল আইডি এখানে এন্টার করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড সেটি এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। তারপরে মাদার্স নেম, তারপরে ফাদার্স নেম, তারপরে ফাদার্স হাজব্যান্ড নেম, তো আপনি কোনো মহিলা যদি অ্যাকাউন্টটি ওপেনিং করে থাকে তো সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম এখানে এন্টার করতে হবে। তার অকুপেশন, আপনি কি স্যালারিড না সেলফ এমপ্লয়েড না সেলফ এমপ্লয়েড, প্রফেশনাল, রেন্টেড, হাউসওয়াইফ, স্টুডেন্ট। তো এখানে আপনার আপনি যেটি হন, তো আপনি কী করেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে লাইন অফ বিজনেস দেখতে পাচ্ছেন এখানে, তো আপনি কি বিজনেস করেন সেটি এখানে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন গ্রোস মান্থলি ইনকাম, তো এখানে মান্থলি ইনকাম সিলেক্ট করে নেবেন অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মান্থলি যেটা ইনকাম গ্রোস ইনকাম হয় সালে, তো সেটি এখানে কিন্তু আপনারা এখানে এন্টার করে নেবেন গ্রোস মান্থলি ইনকামে। তার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার অটোমেটিক আধার কার্ডের সাথে ফেচ করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন কারেন্ট অ্যাড্রেস, তো আপনি যদি ওখানে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে টিক করবেন। টিক করে আপনি ম্যানুয়ালি কিন্তু যে আপনি এক জায়গা থেকে যদি অন্য জায়গায় বসবাস করেন সেক্ষেত্রে আপনারা এটিতে এন্টার করে নেবেন, অ্যাড্রেসটি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে কিছু নমিনি অ্যাড্রেস দিয়ে দেবেন। নমিনি অ্যাড্রেস দেওয়ার পরে নমিনির সাথে কী রিলেশনশিপ সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে তার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি এখানে এন্টার করে নেবেন। ডেট অফ বার্থটি এন্টার করে নেবেন, করে নেওয়ার পর টার্ম কন্ডিশনগুলোতে নো করে দেবেন। নো করার ক্ষেত্রে তারপর দেখতে পাচ্ছেন আর ইউ টিএনআর রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আদার্স, তো সেটি ইন্ডিয়ার বাইরে কোথাও যদি ট্যাক্স পেয়ার করে থাকেন সেটি এখানে বলছে, তো তিনটাই নো করে নেবেন। তারপরে এখানে যদি আপনার গ্রামের ব্রাঞ্চ না আসে তো সেটি এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা ম্যানুয়ালি আদার্স কোনো ব্রাঞ্চে যদি অ্যাকাউন্ট খুলতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সিলেক্ট করেও সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টটি আপনারা খুলতে পারবেন। তো এখান থেকে আপনার যদি নিকটবর্তী ব্রাঞ্চের নাম না আসে তো এখানে দেখতে পাচ্ছেন মাই কারেন্ট অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে তার অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন, পিনকোড দিবেন, তো আপনার নিকটবর্তী ব্রাঞ্চের কিন্তু ডিটেলসটি এখানে চলে আসবে। তো সেখান থেকে সেটি ব্রাঞ্চটি এখানে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট। তো আপনারা গভর্নমেন্টের কোনো বেনিফিট পেয়ে থাকলে সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। তো আমি সেটি নো করে দেবো এখান থেকে। তারপরে আপনার আধার কার্ড দিয়ে যদি টাকা তুলতে চান বা চেক করতে চান সেক্ষেত্রে ইয়েস নো করে দেবেন এখানে। তো সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবেন এখানে, যদি আধার কার্ড নালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি কোথাও থেকে টাকা তুলতে চান তো সেক্ষেত্রে এটি ইয়েস করবেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্ডাস ডিলাইট AMF অ্যাকাউন্ট, এটি সম্পূর্ণ কিন্তু জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট। তো তার যে বেনিফিট যে এখানে 2000 টাকা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে অ্যাকাউন্টে ওপেনিং করার সময়। সেটি চাইলেও আপনারা তার সাথে সাথে কিন্তু যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। অ্যাকাউন্ট ওপেনিং করার ক্ষেত্রে আপনাকে 2000 টাকা কিন্তু অ্যাড করতে হবে। তো ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফ্রি, জিরো ব্যালেন্স এখানে দেখিয়ে দিচ্ছে। আর ডিলাইট মাস্টার কার্ড তার জন্য দেখতে পাচ্ছেন এখানে 590 টাকা কিন্তু ফি পে করতে হবে আপনাকে সালানা। তো তার কিন্তু চার্জেস আছে। আর ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য কিন্তু কোনো চার্জেস লাগবে না, আপনি ইনস্ট্যান্ট ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। তো আমি ভার্চুয়াল ডেবিট কার্ড নেব, তো সেক্ষেত্রে আমি এটাতে টিক করব। টিক করার পর তার যে ইন্ডাসইন্ড ব্যাংকের যে আরও বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে কিন্তু মিনিমাম ব্যালেন্স এভারেজ কিন্তু চার্জ আছে। তো এটি কিন্তু খুব দারুণ একটি অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে সেট আপ ইউর ডিজিটাল অ্যাক্সেস এটাতে ক্লিক, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মোবাইল ব্যাঙ্কিং ডিটেলস, তো এখানে অবশ্যই এন্টার ইউজার নেম, এখানে অবশ্যই ইন্টার নেম একটি এক নাম্বার দিয়ে কিন্তু এন্টার করে নেবেন, এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার ইউজার নেম। তারপরে এন্টার MPI পিন, এখানে একটি 6 ডিজিটের MPI পিন ক্রিয়েট করে নেবেন আপনারা। 6 ডিজিটের MPI পিন ক্রিয়েট করার পরে তারপরে দেখছেন কন্টিনিউ, সে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আধার কার্ডের সাথে আপনারা যে ডিটেলসটি সে অবশ্যই এখানে অটোমেটিক ফিচ করে নেবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে আসার পরে কন্টিনিউ অপশানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে তো কন্টিনিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এগুলো অবশ্যই এক্সপেক্ট করে দেবেন, এখানে IFSC কোড অবশ্যই দেখতে পাবেন আপনারা। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ফান্ড ইউর অ্যাকাউন্ট, তো এখানে 2000 টাকা আমি অ্যাকাউন্টে করতে হবে। তার সাথে যে ডেবিট কার্ডটি নিচ্ছে আমি তার জন্য 590 টাকা আমি চার্জ করতে হবে। তো টোটাল 2590 টাকা আমাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। তো 2590 টাকা এখানে অ্যাড করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যে তার যে ফিজিক্যাল কার্ডটি সেই ফিজিক্যাল কার্ডটি আমার বাই পোস্টে কিন্তু বাড়িতে চলে আসবে। তো সেক্ষেত্রে টাকাটি অ্যাড করার জন্য আমি এখানে পে নাও দেখতে পাচ্ছেন, এখানে পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চয়েস ইউর পেমেন্ট অপশান, এখান থেকে আপনি ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং UPI দিয়ে কিন্তু সে টাকাটি অ্যাক্টিভেট করতে পারেন। তো আপনার কাছে যদি অ্যাকাউন্ট নাও থেকে থাকে তো যে কারো অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু সেই টাকাটি অ্যাড করতে পারেন। অ্যাড করলে কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নেব। ডেবিট কার্ড সিলেক্ট করার পরে ডেবিট কার্ডের নাম্বার, তার যে এক্সপায়ারি ডেট মান্থ সেটি এখানে করব। তারপরে CVV নাম্বার এখানে এন্টার করে নেব। তারপরে কার্ড হোল্ডারের নাম এখানে এন্টার করব। তারপর প্রসিডে ক্লিক করব। তো তার মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে ব্যাংকের সাথে সেটি দিয়ে একটি OTP যাবে, OTPটি এখানে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। তো ভিডিও KYC এখন করতে হবে আমাকে। তো ভিডিও KYC করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রসিড অপশানটি, ভিডিও KYC হয়ে গেলে কিন্তু আমার ফাইনালি কিন্তু কাজ শেষ। তো এখানে প্রসিড অপশানে আমি এখানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু যে ভিডিও KYCর যে অপশান সেটি ব্যাংকে একজন প্রতিনিধি আমার সাথে চলে আসবে। তার আগে এখানে যে আপনি যে পেমেন্ট করেছেন তার যে রেফারেন্স নাম্বার সেটি এখানে অবশ্যই এন্টার করবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে নেবেন। তো প্রসিডে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের একজন প্রতিনিধি আমার সাথে ভিডিও কলিংয়ে কথা বলবে। তার যে কথা বলবে তবে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড এবং একটি ব্ল্যাঙ্ক পেপার এবং পেন নিয়ে হাতে থাকতে হবে, কারণ সিগনেচার করে দেখাতে হবে ওখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্যান কার্ডটি এখানে দেখিয়ে দিচ্ছি, তবে এখানে সিগনেচার করে দেখিয়ে দিচ্ছি। সিগনেচার করে দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমার ভিডিও KYC সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভিডিও KYC,
ইওর ভিডিও কেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিট, ইওর অ্যাকাউন্ট উইল বি ফুল কেওয়াইসি হয়ে গেছে। তারপরে যে ইনস্টাম ব্যাংকের যে মোবাইল অ্যাপসটি আছে সেটিতে আসে আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের তার যে ডিটেলসগুলো কিন্তু এক মানে মেনটেনেন্স করতে পারবেন, তার চার্জেস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে এই আপডেট ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।